ভোক্তা যদি ভুল বলে ভোক্তাকে বলতে না ভুল বলছেন আপনি, হ্যাঁ বলতে হবে না। এই আপনার পাশে বলে গেল পীররা হলো ঘোড়ার ডিম ডিম, আর আপনি চুপচাপ বসে থাকলেন। হ্যাঁ, ভোক্তা যদি ভুল বলে ভোক্তাকেও ধরার দরকার আছে কি নাই? আছে না নাই? ভোক্তা তো মাসুমানের খাতা নয় না, মিস্টেক করতে পারে না এমন নাকি? ভুল করতে পারে না এমন নাকি? মুসলমান হাজারো হাজার ভোক্তা আছে, ওয়াহাবিদেরকে ছেড়েই দিলা, সুন্নিদের মধ্যে হাজার হাজার ভোক্তা আছে যারা ঝুট বলে, মিথ্যা বলে, বানাবার কিসসা কাহিনী বলে, যারা আমাদের সুন্নিদের স্টেজে আসার পরেও এমন এমন জীবনী করবে যার ইসলামের সঙ্গে, কোরআন হাদিসের সঙ্গে, সিরাতের কিতাবের সঙ্গে কোনো সম্পর্কই নেই। কথা বোঝা গেল? কিন্তু কাঁদিয়ে চলে যায়। বক্তা ভুল বললে বক্তাকেও ঠিক করতে হবে। দোকানদার তাকে বলা হয় যার কাছে দোকান আছে, ইমানদার তাকে বলা হয় যার কাছে ঈমান আছে। ঈমান কি জিনিস? জিবরিল আলাইহিস সালাম যখন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলা হয়? রাসূলুল্লাহ বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল বাসি বাদাল মাউত ওয়া ফি রিওয়ায়াতিন আন তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াস সিরা। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর রাসূলগণকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করা, আল্লাহর যতগুলো কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করা, তারপরে কিয়ামতকে বিশ্বাস করা, একদিন না একদিন কিয়ামত আসবে এটাকে বিশ্বাস করা, তারপরে তাকদীরকে বিশ্বাস করা, মানুষের সৃষ্টি হাজার হাজার বছর পূর্বে মানুষ পৃথিবীতে যা করবে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, এটাকে বলা হয় তাকদীর। ছয়টা হলো, আর একটি রিওয়ায়াতে আছে মানুষ মরে ধ্বংস হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, অস্তিত্ব খতম হয়ে যাবে না, বরং মানুষের রূহ থাকবে এবং মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে। এটাকে বলা হলো বাসি বাদাল মাউত, অর্থাৎ মরণের পরে আবার জীবিত হওয়া, এটাকেও বিশ্বাস করা। কথা বোঝা গেল? আর কি বিশ্বাস করতে হবে? ওয়া আনতুমিনা বিল জান্নাতি ওয়ান নার, আর বিশ্বাস করতে হবে জান্নাত আছে, জাহান্নাম আছে, আর পুলসিরাতও আছে। আর এক রিওয়ায়াতে আছে মিজানকে বিশ্বাস করা। প্রায় আমি 11টি বিষয় বললাম, এই 11টি বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। যার মধ্যে এই বিশ্বাস আছে তার মধ্যে ঈমান আছে। এবার মিরপাড়া গ্রামের মানুষকে আমি জিজ্ঞেস করতে চাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি না করি না? এই জোর বলতে হবে, করি কি করি না? আমরা আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করি কি করি না? আমরা আল্লাহর রাসূলগণকে বিশ্বাস করি কি করি না? আমরা কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? আমরা তাকদীরকে বিশ্বাস করি কি করি না? আমরা মরণের পরে আবার জীবিত হতে হবে, হাসর নাসর হবে, হিসাব কিতাব হবে, এটাকে বিশ্বাস করি কি করি না? আমরা জান্নাতকে বিশ্বাস করি কি করি না? আমরা জাহান্নামকে বিশ্বাস করি কি করি না? পুলসিরাত পাড়ি দিতে হবে, এটাকে বিশ্বাস করি কি করি না? আমরা মিজানকে বিশ্বাস করি কি করি না? তার মানে বিশ্বাস করেন মানে হলো আপনার মধ্যে ঈমান, এই ঈমান আছে, তার মানে আপনি হলেন মুমিন, আপনি হলেন ঈমানদার। একটা ক্যাটাগরি কমপ্লিট। এখানে অনেকগুলো বিশ্লেষণ আছে কিভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিভাবে মিজানকে বিশ্বাস করতে হবে, কিন্তু আপনি ইজমালান ঈমানদার। 2 নাম্বার আল্লাহ তাআলা রাসূল বলছেন যে তাকে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আপনাকে জিজ্ঞেস করি বাবা, পাবজি খেলাটা ভালো আমল না খারাপ আমল? এই জোরে বলেন না, খারাপ আমল। আল্লাহ তাআলা ভালো আমল করতে বলেছেন। খারাপ আমলকারী যদি হয় এ থাকবে বিপদে। খারাপ আমল কেউ যদি করে এ যাবে জাহান্নামে। খারাপ আমল কেউ যদি করে এ জাহান্নামের পথে চলবে। পাবজি খেলাটা ভালো আমল নয়, এটা হলো খারাপ আমল। পাবজি খেলাটা জায়েজ নয়, এটা হলো হারাম। আর ফ্রি ফায়ার ভালো ভালো আমল না খারাপ আমল? আচ্ছা আচ্ছা, ফ্রি ফায়ার পাবজি প্রসঙ্গে তো অনেক শুনলাম। আসেন ক্যারাম বোর্ড খেলাটা, এটা ভালো আমল না খারাপ আমল? জোরে বলতে হবে। খারাপ মানে কি বাদ দিতে হবে না বেশি বেশি করতে হবে? বাদ দিতে হবে। তারপর লুডু খেলা, এমনিতে আগে কাগজের লুডু ছিল, এখন মোবাইলের লুডু। 3 দিকে 3 জন বা 4 দিকে 4 জন বসে গেছে। মুসলমান বন্ধু কম্পিটিশন করে নিয়েছে, যারা জিতবে
তাকে চা খাওয়াতে হবে, যে হারবে সে খাবে। এইরকম চায়ের দোকানে বসে আড্ডা করে আপনি লুডু খেলছেন, এই লুডু খেলাটা হালাল না হারাম? হারাম। মুসলমান লুডু খেলাও হারাম হয়ে গেল। এবার আমি আপনাকে আর কয়েকটা গেমের কথা বলছি। রেমি গেম, যেটা মোবাইলে খেলা হয়, এখানে টাকা পাওয়া যায় খেলতে গেলে, এটা হালাল না হারাম? এটাও হারাম। মুসলমান তারপরে কি বলছে, ড্রিম 11। ড্রিম 11 মানে গেমসে, অর্থাৎ ক্রিকেটের টাইমে আপনি টাকা লাগিয়ে আপনার টাকা লাগিয়ে কিছু প্রশ্ন উত্তর দিবেন। এই যে খেলাটা, এখানে 1 করোড় জিততে পারেন, 2 করোড় জিততে পারেন, 4 করোড় 10 করোড় জিততে পারেন, মোবাইল জিততে পারেন। এই আশাতে আপনি সেই খেলাতে অংশগ্রহণ করলেন। সেই খেলাটা হালাল না হারাম? বলুন না, হালাল না হারাম? হারাম। মুসলমান জুয়া খেলা যেভাবে হারাম আছে, জুয়া ইসলাম শুরুতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুকরের মাংস খাওয়া একজন মুসলমানের জন্য যেইভাবে খাওয়া হলো হারাম, তদ্রূপ জুয়া খেলাটাও হলো হারাম। জুয়ার ক্যাটাগরির মধ্যে অনেকগুলো জিনিস পড়ছে। জুয়াটা মূল হারাম। আর জুয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে যায় লটারি। কি পড়ে ভাই? জুয়ার ক্যাটাগরির মধ্যে কি পড়ে? লটারি। সুতরাং লটারির টিকিট আপনি কাটতে পারবেন না। লটারি আপনি কাটতে পারবেন না। লটারির টিকিট কাটাটা এটা হলো আপনার জন্য হারাম। 500 টাকা আপনি ইনকাম করেছেন, 300 টাকা লটারিতে লাগিয়ে দিয়ে 200 টাকা নিয়ে বাড়ি চালাবেন না, বহু চালাবেন না, বাচ্চা চালাবেন, এই কাজ করবেন না। লটারি চলবে না। তদ্রূপ আপনার ওই জুয়ার ক্যাটাগরিতে পড়ে ড্রিম 11, তদ্রূপ জুয়ার ক্যাটাগরিতে পড়ে আপনার রিমি গেম, এইগুলা খেলা চলবে না। আচ্ছা, জুয়া খেলা যাবে না, তো সুদ খাওয়া যাবে ভাই? এটা হারাম বলুন না। এখন তো সবাই ভদ্র হয়ে গেছেন, নম্র হয়ে গেছেন। সুদ খাওয়া যাবে না। এটা তো আমাদের বিজনেস, এটা তো আমার ব্যবসা। বিজনেস করা, ব্যবসা করা তো ভালো, এটা তো খারাপ কিছু নয়। তাহলে এটা না জায়েজ চলবে না কেন? এটা হারাম চলবে না কেন? এটাকে চালা উচিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে, ফুরকানুল হামিদের মধ্যে আপনাকে বুঝানোর জন্য ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যয়কে, বিজনেসকে বান্দাদের জন্য হালাল করে দিয়েছেন, বিজনেসকে জায়েজ করেছেন। আর রিবা আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদকে কি করেছেন ভাই? আল্লাহ হারাম করেছেন। আল্লাহ তাআলা এখানে সুদ আর বিজনেসের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। বিজনেস, এই সুদকে আপনি বিজনেস বলতে পারবেন না, সুদকে আপনি ব্যবসা বলতে পারবেন না। ব্যবসা করলে জায়েজ আছে, ব্যবসা যদি ঠিকভাবে করেন নেকি হবে। বিজনেস যদি ঠিকভাবে করেন নেকি হবে। মুসলমান, তবে বিজনেস করার সময় মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? আপনি এখন বলছেন না, আবার তখন গিয়ে বলবেন কি, না হুজুর একটু মিথ্যা না বললে আবার বিজনেস চলে নাকি? হ্যাঁ, একটু তো চলবে। মুসলমান, আপনি বলবেন একটু আপনার মিথ্যা না বললে বিজনেসের লাভ হয় নাকি? শুনুন, আমার নবী আপনার নবীর হাদিস থেকে ইরশাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল কিসবা, হে আমার উম্মতীরা, তোমরা সর্বদা মিথ্যা থেকে নিজেকে বিরত রাখবে। বিজনেসের খাতিরেও, ব্যবসার খাতিরেও মিথ্যা বলা যাবে? জোরে বলুন ভাই, মিথ্যা বলা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক। যদি আপনি মিথ্যা বলেন হারাম হবে, আর যদি মিথ্যা না বলেন সততার সহিত, আপনার ন্যায়পরায়ণতার সহিত যদি আপনি বিজনেস করেন, এই বিজনেসের কারণে আপনার নেকি হবে। বিজনেসের কারণে অনেক ফজিলত আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। দয়াল নবী নবী ইরশাদ করেন, কোন উম্মতি যদি আমার ন্যায়পরায়ণতার সহিত, সততার সহিত বিজনেস করে, কিয়ামতের দিন এই বিজনেস করার কারণে এর হাসর হবে নবীগণের সঙ্গে, এর হাসর হবে শহীদগণের সঙ্গে, এর হাসর হবে সলফে সালিহিনের গণের সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। তো বিজনেস করা ভালো না খারাপ? বিজনেস করা ভালো। বাদামের বিজনেস করতে পারেন, কাপড়ার বিজনেস করতে পারেন, টাইলসের বিজনেস করতে পারেন, তুতের বিজনেস করতে পারেন, সুতের বিজনেস করতে পারেন। এই সমস্ত বিজনেস
আপনি করতে পারেন, তবে এখানে একটা শর্ত আছে। বিজনেস যদি আপনি করেন আর এই বিজনেসের সম্পদ যদি 52.5 তোলা চাঁদি সমপরিমাণ হয়ে যায়, তাহলে প্রত্যেক বছরে আপনাকে যাকাত বের করতে হবে। মুদিখানা দোকান আছে, কাপড়ের দোকান আছে, টাইলসের দোকান আছে, সারের দোকান আছে, আর ওই সারের আপনার দোকানের মালগুলো 52.5 তোলা চাঁদি, 52.5 তোলা চাঁদি আনুমানিক 50,000 টাকা। কত টাকা? আনুমানিক 50,000 টাকা। তার মানে 50,000 টাকার বেশি আপনার যদি বিজনেসের সম্পদ থাকে, আপনার দোকানে যদি মাল থাকে, আপনার বাড়িতে যদি সোনা গয়না থাকে, আপনার বাড়িতে যদি রূপা থাকে, আপনার বাড়িতে যদি টাকা পয়সা থাকে, আপনার যদি সেভিংস থাকে, আর 50,000-এর অধিক যদি আপনার টাকা হয়ে যায়, আনুমানিক বলছি আমি, 50,000-এর অধিক যদি আপনার হয়ে যায়, প্রতি বছর আপনাকে 100 টাকার মধ্যে 2.5 টাকা আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিতে হবে। এই যাকাতটা হলো ফরজে আইন। যাকাত আপনাকে দিতেই হবে। বিয়ে করাটা ফরজে আইন নয়, বিবাহ করাটা ফরজে আইন নয়, কিন্তু বিবাহ করার পরে নিজ সন্তান সন্ততিকে, পিতা মাতাকে, নিজের পরিবার পরিজনকে পাক এবং পবিত্র খাদ্য খাওয়ানো, এটা হলো ফরজ। কথা বোঝাতে পেরেছি মুসলমান? তাহলে যাকাত কি দেন আপনারা? হ্যাঁ, 100-র মধ্যে 10টা, হয়তো 100-র মধ্যে 10টা প্রতি বছর যাকাত দিবেন। বা আমি যেটা বলছিলাম, তো বিজনেসের ফজিলত বললাম। এবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের প্রসঙ্গে কি ইরশাদ করেছেন? আল্লাহ তাআলা সুদকে কেন হারাম করেছেন? সুদের কতটা ভয়াবহ আযাব হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। হাদিসটি শুনবেন ভাই? শুনতে রাজি আছেন? একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাদিস শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2359 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। দয়াল নবী মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই সুদ এমন একটি জঘন্য হারাম। কেউ যদি একবার সুদ খায়, একবার সুদ খেলে 70 প্রকারের গুনাহ হয়। কত প্রকার? 70 প্রকারের গুনাহ হয়। ওয়া আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। এই 70 প্রকারের গুনাহের মধ্যে সবথেকে ছোট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহর কথা কোনদিন মিথ্যা হতে পারে? রাসূলুল্লাহর কথা কোনদিন মিথ্যা হতে পারে না। রাসূলুল্লাহর কথাকে ভুল বলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি 1 টাকাও সুদ খায়, এই সুদ খেলে কমসে কম 70 বার নিজ মায়ের সঙ্গে জিনা করলে যতটা গুনাহ হয়, তার থেকে অনেক বেশি গুনাহ একবার সুদ খেলে হয়। সুতরাং যদি কোনো ব্যক্তি মুসলমান নামে পরিচিত হয়, কেউ যদি নবীকে নিজের নবী বলে আপনার স্বীকৃতি দেয়, কেউ যদি নবীর আশিক করে পরিচয় দিতে চায়, কেউ যদি অরিজিনালি নিজের মাকে রেসপেক্ট করে, নিজের মাকে শ্রদ্ধা করে, নিজের মাকে ভালোবাসে, অরিজিনালি যদি মায়ের মুহাব্বত নিজের দিলে থাকে, তাহলে সেই ব্যক্তি কোনদিন সুদ খেতে পারে? কোনদিন সুদ খেতে পারে না। কিন্তু আজকে বাহানা দিচ্ছেন, আপনি বাহানা দিচ্ছেন কেন? বিজনেসের কথা বলছেন কেন? আপনাকে কে বলেছে এই বিজনেস করতে হবে? মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, তারপরে সুদ খাচ্ছেন। আপনাকে নিজের উপর লজ্জা করা উচিত। মুসলমান সমাজের মধ্যে থাকাকালীন কোন মুসলমান ঘরের ছেলে সুদের সঙ্গে জড়িত হতে পারে? মুসলমান, আল্লাহ তাআলা যে জাহান্নামটা আছে না, জাহান্নামের এক একটা গেট এত বড় আছে যে 70,000 মানুষকে একসঙ্গে যদি গেটে ঢুকানো হয়, 70,000 মানুষ একসঙ্গে ঢুকতে পারবে। কত হাজার? 70,000 মানুষ একসঙ্গে একটা জাহান্নামের গেটে ঢুকা যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, আর রিবা সালাসুনা বাবান, যদি কোন ব্যক্তি সুদ খায়, এই সুদখোরকে জাহান্নামে ঢোকার জন্য একটা দুইটা নয়, এই আপনার জাহান্নামের
73টি দরজা এই সুদখোরকে ঢোকার জন্য খুলে দেওয়া হয়, যেন এদিকে সেদিকে পালিয়ে না যায়। এত ফ্যাসিলিটি আছে সুদখোরের জন্য জাহান্নামে যাওয়ার জন্য, এদিকে সেদিকে পালাতে পারবেন না। বা মুসলমান, তাই আপনাকে অনুরোধ করব, কোন ব্যক্তি সুদ খাবেন না, কোন ব্যক্তি ঘুষ খাবেন না। সুদ খাবার আরেকটি বড় আপনার সাজা, সুদ যারা খায় তাদের জন্য আরেকটি সাজা। একটা হাদিস শোনাই, এই হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে হাদিস নাম্বার 23 আপনার 60 এর মধ্যে রাসূলুল্লাহ ইরশাদ করেন, মারাতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরামিল খারিজ বুতুনিহিম। দয়ার নবী মায় নবী ইরশাদ করেন, যেই রাতে আমার মেরাজ হয়েছিল, যেই রাতে আমি আল্লাহর দিদার করেছিলাম, সেই মেরাজের রাত্রিতে যখন আমি জাহান্নাম ভ্রমণ করতে যাই, জাহান্নাম ভ্রমণ করতে করতে দেখলাম এমন কিছু লোককে, যেই লোকের পেটগুলো ফুলিয়ে 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 বড় বড় বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে, পেটটাকে ফুলিয়ে ফুলিয়ে বড় বড় বাড়ির মতো করে দেওয়া হয়েছে। ফিহাল হাইয়া, যেই পেটের মধ্যে বিষাক্ত সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিষাক্ত রকম সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর সেই সাপগুলো দংশন করছে, সেই চিৎকার করছে। আল্লাহ তাআলা রাসূল এই আযাবকে দেখে সহ্য না করতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করেন, হে জিবরিল, মান হাউলা, এই ব্যক্তিরা কারা, তাদের এত ভয়ানক আযাব হয়? আপনার জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তিরা পৃথিবীর বুকে সুদ খেয়ে মারা গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, যারা সুদ খাবে মরার পরে জাহান্নামে তাদের পেটগুলো ফুলিয়ে 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 বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে। যেভাবে এখন আপনারা মানুষের কাছে টাকা নিয়ে 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 বিল্ডিং তৈরি করেছেন, যত তালা বিল্ডিং তৈরি করবেন তত তালা যেন আপনার পেটটাকে ফুলানো হবে। মুসলমান, সেখানে বিষাক্ত সাপ লাগানো হবে। মুসলমান, তাই আপনাকে বলতে চাই, মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের পুরুষ, মুসলমান ঘরের কোন মহিলা সুদের সঙ্গে জড়িত থাকতে পারে না। অনেকগুলো মানুষ আছে নিজে সুদ খায় না, কিন্তু সুদ যারা খায় তারা দালালি করে। কি করে? দালালি করে। মানে সুদের জন্য গারাট ধরে দিবে, গারাট ধরে তুমি সুদ নিবাজি, টাকা দরকার আছে, এই যে অমুক সাহেবের কাছে যার টাকা আছে, ওই ও দে 2 টাকা, এ দে 1 টাকা, মানে আপনাদের ওই এজেন্ট করে রেখেছে। কিছু মানুষ আছে এরা যারা দালালি করছে, সুদের দালালি করছে। মুসলমান শুনুন, আল্লাহ তাআলা রাসূল শুধু সুদখোরের উপর আযাব নাযিল করেননি, শুধু সুদখোরের উপর লানত করেননি, শুধু সুদখোরকে অভিশাপ করেননি, বরং আল্লাহ তাআলা রাসূলের প্রসঙ্গে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া সাকিতাইহি। দয়ার নবী মায়ের নবী প্রসঙ্গে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যারা খাবে তাদের প্রতিও অভিশাপ এবং লানত করেছে, সুদ যারা দিবে এর প্রতিও লানত এবং অভিশাপ করেছেন, তারা সুদের কাগজ লিখবে এদের প্রতিও অভিশাপ এবং লানত করেছেন, আর যারা সুদের দালালি করবে এদের প্রতিও লানত এবং অভিশাপ করেছেন। সুতরাং ভাই, সুদের সঙ্গে কোন প্রকার জড়িত থাকা যাবে? বলুন না, যাবে না। সুদ খাওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, জঘন্যতম খারাপ। কেউ সুদ খেয়েছে, এবার ওয়াজ শুনে তাকে ভালো লেগেছে, সুদটা বাদ দিয়েছে। মুসলমান, সুদের গুনাহটা এতটা মারাত্মক গুনাহ। বা সুদের গুনাহ থেকে যদি পরিত্রাণ ঠিকভাবে পেতে চান, যার কাছ থেকে সুদ খেয়েছেন তাকে তার টাকা ফেরত দিয়ে দিতে হবে। কথা বোঝা গেল? তওবা করুন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তদ্রূপ আমি যে বলছিলাম যে কেউ যৌতুক নিয়ে নিয়েছে, এই যৌতুকের গুনাহ থেকে পরিত্রাণ চায়, রাস্তাটা কি? মুসলমান, আপনারা শুনতে তো চাইলেন, কিন্তু 100 করে টাকা দিতে বললাম, মাত্র 4 জন ব্যক্তি দিয়েছেন, আর 4 জন ব্যক্তি হবে না রে ভাই? আচ্ছা, আপনারা কি রাগ করছেন? এর হানাবো না কোড়া লাগছে? কোড়া লাগবে, কোড়া কিসে? জালসাতে বক্তা নিয়ে এসে কোরআন হাদিস পড়ার জন্য, এই কোরআন হাদিস পড়তে গিয়ে যদি আপনাকে কোড়া লাগে, তাহলে জালসাতে বক্তা নিয়ে আসে দরকার কি? ছুকুরি নিয়ে আসেন।
হ্যাঁ তাহলে মজাই দেবে। খবরদার হুঁশিয়ার, কোন বক্তা যদি কোরআন হাদিসের কথা বলে তাকে ডিস্টার্ব করা যাবে না। কোন বক্তা যদি কোরআন হাদিসের কথা বলে তার উপর রাগ করা যাবে না, বরং চেষ্টা করতে হবে যে আমিও এই কোরআন হাদিসের উপর আমল করব। মুসলমান আপনাকে বলতে চাই, সমাজকে আপনাকে বানাতে হবে সুদ মুক্ত। এখানে প্রশ্ন করা হয়েছে যারা সুদ দেয় তাদের কি করণীয়? যারা সুদ দেয় মানে যারা সুদের টাকা নিয়েছে আর সুদটা দিচ্ছে নাকি? হ্যাঁ, এটাই তো যারা সুদ দেয়। মুসলমান সুদ যারা খায় তাদের প্রতি আল্লাহ তাআলার লানত, সুদ যারা দিচ্ছে তাদের প্রতি আল্লাহ তাআলার লানত। মুসলমান আপনি বলে হুজুর না হলে চলে না, আপনি সুদ নিয়েছেন কেন? অল্প অল্প কারণে আপনি সুদের উপর টাকা নিয়ে বসে আছেন। মুসলমান বাড়িটা তৈরি করতে হবে, সুদের উপর টাকা নিয়েছেন। গাড়িটা কিনতে হবে, সুদের উপর টাকা নিয়েছেন। মুসলমান স্ত্রী গার্লফ্রেন্ডকে সোনা দিতে হবে, এই জন্য আপনি সুদের উপর টাকা নিয়েছেন। বিজনেস বাড়াতে হবে, এই জন্য সুদের উপর টাকা নিয়েছেন। বিজনেস বাড়ানোর জন্য সুদের উপর টাকা নেওয়া, এইটা বাহানা চলবে? এই চলবে? বাড়ি বানার বাহানা চলবে না। আপনার কি বলছে গাড়ি কেনার বাহানা চলবে? চলবে চলবে না। যার কাছে বাড়ি নাই ও কি জিন্দা নাই? যার কাছে গাড়ি নাই সে কি জিন্দা নাই? যার কাছে সোনা গয়না নাই সে কি জিন্দা নাই? যার কাছে আপনার বিজনেস নাই সে কি জিন্দা নাই? মুসলমান আছে। সুতরাং এদিকে সেদিকে বাহানা করে না হুজুর চলে না, তো মোরে হুজুরের কাছে বাহানা করতে পারো, আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না। বাহানা করার আগে মুখে তালা লাগবে, তখন হাত আপনার জবাব দিয়ে দিবে, চোখ আপনার জবাব দিয়ে দিবে, ব্রেন আপনার জবাব দিয়ে দিবে, মাথা আপনার জবাব দিয়ে দিবে। সুতরাং না সুদ নিজে খাবো না অন্যকে খেতে দিব। আর টাকা ডিমান্ড করা যাবে কিনা? চুক্তি কেন করছে ওরা তো আমি বলতে পারবো না, আমি চুক্তি করি না যেহেতু আমরা বলতে পারবো না। জি জি হ্যালো, এদিকে মুসলমান